ওয়েলকাম ব্যাক টু এসডি বায়োলজিক্যাল সায়েন্স 2026 সেমিস্টার 3 বায়োলজির প্রশ্ন। দুটো প্রশ্ন ভুল রয়েছে, উত্তর ভুল আছে। সেই দুটো প্রশ্নে সবাই কিন্তু ঠিক নাম্বার পেয়ে যাবে। আর ভুল এখনও পর্যন্ত দেখিনি, তাড়াহুড়োর মধ্যে করেছি, একটু কারেকশান করে দেখে নেব আরেকবার। তাই যদি কোনো ভুল থাকে কমেন্টে তোমরা পিন করে দেবো, তোমরা দেখে নেবে। ট্যাপেটাম হচ্ছে কি না পরাগধারীর প্রাচীরে অবস্থিত, একের দাগ। দুইয়ের দাগ দেখো পেঁপের ক্ষেত্রে হবে ডিটা গেইটেনোগ্যামি। তিনের দাগেরটা দেখো পরাগরেণু প্রখর তাপমাত্রা হবে স্পোরোপোলিনিন। আর চারেরটা দেখো, চারের হচ্ছে XYZ যেটা শনাক্ত করতে বলা হয়েছে সেটা হবে ডিটা সঠিক উত্তর হবে, কারণ এক্সটা হবে সহকারী কোষ। একটু উল্টো করে দেওয়া আছে, ভালো করে মিলিয়ে নেবে, নাহলে এটা অনেকেই ভুল করবে। পাঁচের দাগেটা দেখো বায়ুপরাগী ফুলকে যে পতঙ্গ পরাগী ফুলের সঙ্গে, এটা হবে ক্ষুদ্রাকৃতি পাপড়ি হালকা রেণু রোমস। আর ছয়েরটা দেখো নিচের মধ্যে কোন বিবৃতিটি ঠিক, এটা হবে এরটা। এ ও আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, এটা হবে ঠিক উত্তর। আচ্ছা, সাতেরটা দেখো একজন হবু দম্পতি সন্তানের লিঙ্গ জানতে আগ্রহী, এটা হবে অ্যামনিওসিন্টোসিস। আর আটেরটা দেখো ড্যাশ একটি যৌন গঠিত রোগ নয়, ম্যালেরিয়া, এটা তোমরা সবাই জানো। নয়েরটা দেখো, নয়েরটা হচ্ছে কোন বিবৃতিটি সঠিক হবে, এ ও আর উভয় সঠিক। এটা জননগত স্বাস্থ্য, এটা জননগত আচরণগত স্বাস্থ্যকে বোঝায় না, তাহলে সঠিক, কিন্তু সঠিক ব্যাখ্যা নয়, ঠিক আছে। দশেরটা দেখো, দশেরটা হবে ডিটা হবে সঠিক উত্তর, ডি। এইটা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন, ফলিকল স্টিমুলেটিং টেস্টোস্টেরন ইনহিবিন। এবার 11টা দেখো রজতচক্রে পর্যায়ক্রমিক যে ঘটনাগুলো আছে সেটা হবে সিটটা হবে রজস্রাবীয় দশা, নিম্বথলি দশা, এরকমভাবে দেখে নাও। 12টা দেখে নাও, 12 দাগে স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ, এটা প্রথম বাক্য সত্য, কিন্তু দ্বিতীয় বাক্য হচ্ছে মিথ্যা। 13টা দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো, ডিটা হবে কর্পাস লিউটিয়াম আর প্রোজেস্টেরল, এটা হবে সঠিক উত্তর। এবার 14টা দেখো যে জননস্থ জননকোষ, এটা প্রজনন আবরণী কলা। আচ্ছা, 15টা দেখো স্তম্ভ মিলানোটা, মিলটা দেখে নাও তোমরা, হ্যাঁ মিলটা মিল করে নাও। মিলটা এর উত্তরটা কিন্তু ভুল আছে, এইটার সাথেই মধ্যে যথেষ্ট বেশি পরিমাণ ঠেকছে। এটা মোটামুটি এইভাবে এই মিলটা যে করেছো সেই নাম্বার পাবে, নাহলে কিন্তু নাম্বার পাবে না, ঠিক আছে। নাহলে প্রশ্ন ভুল থাকলে উত্তর কিন্তু সবাই নাম্বার পাবে। 16 দাগে দেখো এই যে জেনোটাইপ যুক্ত আছে, এটা হবে বিটটা হবে সঠিক উত্তর। আর 17টা দেখো এই অনুপাত হবে 1:1:1:1, এই উত্তরটা। 18টা দেখি, 18টা স্তম্ভ মিলানোটা দেখো, এই মিলানোটাও কিন্তু গণ্ডগোলের ব্যাপার রয়েছে। এই মিলানোটা তো এটার সাথে এটা হবে, এটার সাথে এইটা যে আকৃতির অ্যাক্রোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক হবে এল আকৃতির, আর মেটাসেন্ট্রিক হবে ভি আকৃতির, হ্যাঁ খুব সম্ভবত বিটটার সাথে মিল হবে, দেখে নাও। আর তারপরে দেখো 19এর দাগেরটা হচ্ছে দুটি স্ত্রীপাখি হেটারোগ্যামেটিক, এটা হচ্ছে এরটা হবে সঠিক উত্তর। 20 দাগেরটা দেখো সন্ধ্যা মালতী, যেটা হচ্ছে এটা তো জানো সবাই, অসম্পূর্ণ প্রকটতা হবে। 21 দাগেরটা এটা হবে রিক্যাপিচুলেশন, যেটা হার্ডউইনবার্গকে প্রভাবিত করে না। তারপরে দেখো 22টা হবে এবিও ব্লাড গ্রুপ, বাকি সবগুলো কিন্তু পলিজেনিক বংশগতি। এবার 23টা দেখো উপরোক্ত কোন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা যায়, ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন, এটা হবে উত্তর। আর এটা এই কোন ব্যাকটেরিয়া, গ্রিপ্তের পরীক্ষা ডিপ্লোকক্কাস নিউমোনি, এটাও সহজ প্রশ্ন ছিল। এটা হবে আভিরুল্যান্ট, কিন্তু সেটা ভিরুল্যান্ট ছিল, তাহলে এটা হবে সঠিক উত্তর। আচ্ছা, 26 দাগেরটা দেখো এই যে ইঁদুর মারা যায় কেন, এটা হচ্ছে সিটটা হবে ভেরুল্যান্ট R2 পরিবর্তিত হয়ে SA3-তে পরিণত হয়। এবার চলে আসি আমরা 27 দাগেরটা। 27 ইকোলাই প্রতিলিপিকরণের যে প্রশ্নটা ছিল সেটা হবে ডিএনএ ডিপেন্ডেন্ট RNA পলিমারেজ 5' to 3' দিকে। 28টা দেখো যে প্রোটিনটি ডিএনএ রেপ্লিকেশন খুলে দেয় সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন SSB। আচ্ছা, 29টা দেখো এই 29-এ যে এ ও বি যেটা দেওয়া আছে, প্রথম বাক্য সত্য, দ্বিতীয় বাক্য মিথ্যা। আর 30-এরটা দেখো এটা হবে ল্যাকটোজের উপস্থিতিতে রিপ্রেসারের সাথে যুক্ত হয়, সেই জন্য কাজ করে না। এবার 31-এ ডিঅক্সিরাইবোনিউক্লিক ট্রাইফসফেট, এটা সাবস্ট্রেট, আর এটা প্রয়োজনীয় শক্তি, অর্থাৎ ডিটা হবে সঠিক উত্তর। আর 32-এর দাগেটা ডিএনএ হিস্টোন কোন দুটি বৈধ, নেগেটিভ এবং পজিটিভ দুটোই থাকে, ডিএনএ নেগেটিভ আর হিস্টোন পজিটিভ। আচ্ছা, ডিএনএ জীবাশ্ম সম্পর্কিত প্রমাণগুলো, এটা হচ্ছে জীবাশ্ম। আর 34-এর দাগে মিলটা দেখে নাও, এটার উত্তর ভুল আছে, এটা হবে সির উত্তরটা দেওয়া মিলছে কিন্তু পুরোপুরি মিলছে না, মিলটা দেখে নাও। শাখা আকর্ষ সমস্ত অঙ্গ হবে, আর্কিওপটেরিক্স হবে লিঙ্ক, আর ফেনোডন জীবন্ত জীবাশ্ম, বাদুড়ের ডানা সমবৃত্তীয় অঙ্গ, আর অর্নিথোকাস এটা হবে আর্কিওপটেরিক্স আর লিঙ্ক। এটা এই যে মিলটা গণ্ডগোল রয়েছে এখানে, কিন্তু এটাও তোমরা সবাই নাম্বার পাবে।
আচ্ছা 35-এর দাগেরটা দেখো, আইসোটো 50 বছর, এটা কার্বন 14, এই উত্তরটা হবে। এই ছিল ভিডিওটা। ভালো লাগলে সবাইকে লাইক করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কিছুক্ষণের মধ্যে কমেন্টে ফিরে আসছি।